নমস্কার, আমি নূপুর। আজ আমার স্বাদ বদল চ্যানেলে রান্না করব অনুষ্ঠান বাড়ির স্বাদের এঁচোড় চিংড়ি। তো চলুন শুরু করি। এঁচোড়ের আবার আঠা, তো তার জন্য প্রথমেই সর্ষের তেল হাতে লাগিয়ে নিতে হবে। তারপর উপরের এই শক্ত অংশটাকে বাদ দেব, এরপর নিচের খোসার দিকটা ঠিক এভাবে। এবারে টুকরো টুকরো করে নেব। আমি মিডিয়াম সাইজ করেছি, ঠিক এরকম। এবার 2-3 বার করে আমি ভালো জলে ধুয়ে নেব। জলটাকে এবার ঝরিয়ে নিচ্ছি। এবার একটা হাঁড়িতে বেশি করে একটু জল ঢেলে নিচ্ছি। জলটাকে গরম করতে হবে আগে। চাপা ঢাকা দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। এখন এঁচোড়ের টুকরোগুলোকে ছেড়ে দেব, দিয়ে একটু হলুদ আর নুন মিশিয়ে দেব, দিয়ে আবার ঢেকে রাখব। সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে আমি রেখে দিচ্ছি পাশে এঁচোড়ের টুকরোগুলো। এবার কড়াইতে তেল ঢেলে নেব। হাতের সাহায্যে কড়াইটাকে ঘুরিয়ে এভাবে পুরো কড়াইটাতে তেল লাগিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করা এঁচোড়টাকে ছেড়ে দিচ্ছি। এখানে একটু হলুদ আর নুন ব্যবহার করব, দিয়ে ভালোভাবে আমি নেড়ে দেব। চাপা ঢাকা দিয়ে রাখছি। এখন সিদ্ধ হয়ে গেছে ভালো মতো এঁচোড়টা, আর ভাজাও হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। যেহেতু এঁচোড় রান্নাতে তেলটা একটু বেশি পরিমাণে লাগে, তাই তেল ঢেলে দিচ্ছি। আর ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবারে আলুর টুকরোগুলো ছেড়ে দিয়ে হলুদ আর নুন দিয়ে একটু নেড়ে নিলাম। চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে আর হলুদ আর নুন দিয়ে আমি মেখে রেখে দেব সাইডে। আলুটা অর্ধেক ভাজা হয়ে গেলে এখানে মিশিয়ে দেব পেঁয়াজ কুচি। এদিকে অন্য একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এখন এদিকে পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কাটাকে আমি পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এই মশলাটা আমি মিশিয়ে দেব। এখন 5 মিনিট মতন এটাকে নেড়ে চেড়ে তারপরে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে, আর একটু নুন, জিরে গুঁড়ো, টমেটো কুচি আর চিংড়ি মাছ ভাজাটাও আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। আর এখন দিয়ে দেব আমার সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা। এটা হচ্ছে গিয়ে আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম ছানা, তারপরে জল ঝরিয়ে ছানাটাকে ম্যাশ করে নিয়েছি। এই ছানাটার জন্যই কিন্তু স্বাদটা অপূর্ব হবে, একদম বিয়েবাড়ির মতন গন্ধ ছাড়বে অনুষ্ঠান বাড়ির রান্নায় আপনারা যেমন খান। আর এখানে মিশিয়ে দিচ্ছি ভাজা এঁচোড়ের টুকরোগুলো। এবার ভালো করে কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো চিনি। ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে দেখুন আমার ছোট্ট হাঁড়িতে জলও গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি একটু জলটা মিশিয়ে নাড়তে থাকবো। আমি বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা করেই রান্না করব। এবার ঘি দিয়ে দেব। নেড়ে চেড়ে এখন পরিবেশনের পালা। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাইকে আমার খাওয়াতে ইচ্ছা করছে। জানাবেন অবশ্যই কেমন লাগলো। টাটা।